মৃত্যু চরম একটা সত্য জিনিস। এই মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না, কেউ না। যদি মৃত্যু থেকে কেউ রেহাই পাওয়ার হতো তাহলে তিনি হতেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তিনিও চলে গেলেন এই পৃথিবীর মায়া ত্যাগ করে। এই পৃথিবীতে যদি কোনো মানুষের থাকার কথা থাকতো যে সেই পৃথিবীতে চিরস্থায়ীভাবে থাকবে, তাহলে তিনি হইতেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তিনিও মৃত্যুবরণ করেছেন। তো আমরা চলে যাব একদিন পৃথিবী থেকে। এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আনকাবুতের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। প্রাণ আছে যার, সেই ব্যক্তিকেই মৃত্যুবরণ করতে হবে। যে ব্যক্তির ভিতরে জীবন রয়েছে, যার ভিতরে জীবন রয়েছে, তাকেই একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে। কিন্তু আমাদের এই চরম সত্য কথাটাকে নিয়ে আমরা অনেকেই একবারের জন্য চিন্তা ভাবনা করি না যে আমাদের যে মৃত্যু হবে, আমরা আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো, কোন অবস্থাতে আমরা আল্লাহর সামনে দাঁড়াবো, এই বিষয়টা নিয়ে আমরা একবারও চিন্তা করি না। অথচ এই পৃথিবীর সব কিছু যদি মিথ্যে হয়ে যায়, এই পৃথিবীর সব কিছু যদি বৃথা হয়ে যায়, কিন্তু মৃত্যু কখনো মিথ্যা নয়, মৃত্যু কখনো বৃথা নয়। একদিন না একদিন এই পৃথিবীতে মৃত্যু তোমাকে নিতে আসবেই। তোমার জীবন নামক দরজায় মৃত্যু একদিন এসে করা নাড়বেই। তোমার জীবন নামক দরজায় একদিন না একদিন মৃত্যু এসে করা নাড়বেই। কোনো এক গধূলি বেলায় তোমার জীবন নামক দরজায় মৃত্যু এসে করা নাড়বে। কোনো এক সন্ধ্যা বেলায় তোমার জীবন নামক দরজায় মৃত্যু এসে করা নাড়বে। কোনো এক বৃষ্টি ভেজা সকালে তোমার জীবন নামক দরজায় মৃত্যু এসে করা নাড়তে থাকবে। অতএব আপনারা এই দুনিয়ার তুচ্ছ মায়া থেকে, দুনিয়ার তুচ্ছ মোহ মায়া থেকে বেরিয়ে আসুন। এই দুনিয়ায় ক্ষমতার দাপট দিয়ে কেউ টিকে থাকতে পারেননি, কেউ অহংকার করে টিকে থাকতে পারেননি, আপনিও থাকতে পারবেন না। কেউ অহংকার দিয়ে, কেউ ক্ষমতার দাপট দিয়ে এই পৃথিবীতে টিকে থাকার যোগ্য নয়। এইটা শুধু আল্লাহর ক্ষেত্রেই মানায়। ক্ষমতা শুধু আল্লাহর জন্যই মানায়, অহংকার শুধু আল্লাহর জন্যই মানায়। আপনার আমার জন্য অহংকার মানে না। আমরা কি নিয়ে